আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আশা করছি অনেক স্বাগত বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে বানিয়েছি মাকড়া মাছের ঝাল। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। খুবই ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নিয়ে নিয়েছি 4 পিস বাঁকড়া। এখানে অনেক রকম অনেকজনের নামে ডাকে, আমাদের এখানে বলে বাঁকড়া মাছ। তো এই মাছটাকে ওই আন্টিরা এইভাবেই কেটে দিয়েছে, আমি এইভাবে কাটি না, ওনারা ওখান থেকে কেটে দিয়েছে। দেখুন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হতে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। দু পিস দু পিস করে আমি ভেজে নেব। মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার মাছগুলো আমি তুলে নেব। দুটো মাছকেও দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও তুলে নেব। বন্ধুরা, কড়াইটা চেঞ্জ করে, ওটা অনেক ছোটো কড়াই ছিল, হবে না, তাই চেঞ্জ করে দিয়ে ওই তেলটাকে, মাছ ভাজার তেলটাকেও দিয়েছি, সঙ্গে আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এখানে আমি কুচিয়ে রেখেছিলাম 3টে পেঁয়াজ, মাঝারি সাইজের। পেঁয়াজগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা ভিডিওটা এখনও দেখছেন তাদেরকে বলবো, কাজ শুরু করেছি আমরা, অনেক আসবে, অনেক যাবে বন্ধুরা, আবার অনেকেই থাকবে আমাদের মনটাকে ভেঙে দেবে, মনোবলটাকে ভেঙে দেবে, কিন্তু নিজেদের শক্ত থাকতে হবে। অনেক ধৈর্য সহ্য করে, এই সবে 5-6 মাস, কেউ 1 বছর হচ্ছে কাজ শুরু করেছি, তার মধ্যে ভেঙে পড়বেন না। ভালো করে কাজ করবেন। অনেক আল্লাহ ভগবান যেই হোক সব এক, তো পাঠাবেন আমাদের পরীক্ষা নিতে, যে কার কতটা ধৈর্য ক্ষমতা। তো একভাবে কাজ করে যান, সফলতা নিশ্চয়ই আসবে, কেন আসবে না? এত সুন্দর করে আমরা কষ্ট করে কাজ করছি। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে প্রচণ্ড হাওয়া চলছে বন্ধুরা। এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমার বলার কারণ আছে, বিশেষ করে ফ্যামিলির দিক থেকেই বেশি থাকে, বাইরের দিকে তো থাকেই, যে স্বাদ তো দেয় না, সঙ্গে মনোবলটাকে ভেঙে দেয়। কি হবে, সবাই করছে, কত দূর যেতে পারবে, তাই অত সোজা নয়, এরম টাইপের কথাবার্তা আসবে, মন ভাঙবেন না। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আপনাদের সঙ্গেও হয়তো হয়েছে, আমার সাথেও এই জিনিসটা হয়েছে। স্বাদ তো তারা দেবে না, ভিডিও তো দেখবে না, লাইক কমেন্ট করবে না, উপরন্তু এই কথাটা বলবে। আর বাই চান্স যদি আমরা ফেল হয়ে যাই, অত মন ভাঙার কিছু নেই, সব কাজেই যে সাকসেস আসে তা না। এটা লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি। একটা দাদাভাই জিজ্ঞেস করেছে, এটা কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো? না দাদাভাই, এটা বোম্বে মির্চ। যেমন ঝাল, একদমই অল্প, দেখতে পাচ্ছেন দিলাম, এই চামচ এতটাও দিইনি, কমই, অর্ধেকেরও কম। যেমন ঝাল সেরকম কালার। বোম্বে মির্চ, এটা এখানে বলে মুম্বাই মির্চি। তো এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো। অনেকজন অনেক কিছু বলবে, দিয়ে দেবো পানি। অনেক কিছু বলার মধ্যেও অনেক ধরন আছে, অনেক মানুষ স্বাদ দেয়, আবার অনেক মানুষ ফ্যামিলির স্বাদ দেয় না, তাদের বিভিন্ন রকম কথা থাকে। দেখুন, এই মশলাটাতেই কত সুন্দর রং হয়ে যাবে। মশলাটা কষতে দেবো। কিছু বলার কারণ বন্ধুরা আছে, বুঝতে পারছেন বন্ধু হয়ে কেন বলছি। যেমন পপি কিচেন, ভিলেজ ফুড, যে কোনো রান্নার কিচেনগুলো আজকে নয় করে 5 বছর 4 বছর কারে পুরনো, তারা 0 থেকে শুরু করেছে, 100-এ এসছে। সেরাম ধারাই শুরুটা 0 থেকেই হয়। সাকসেস যদি দেওয়ার থাকে, ওপরওয়ালা ঠিক দেবে, শুধু কাজটা নিজের করে যেতে হবে, ধৈর্য হারালে হবে না। তো আমার তো এত সুন্দর সুন্দর বন্ধুরা আছে, এত সুন্দর স্বাদ দেয়, আবার এখন নতুন বন্ধু হয়েছে, কথা খুবই আমার একদম বোনের মতো, তাদেরকেও বলছি একদম মন ভাঙবেন না দিদিরা, কাজ করে যান। ফ্যামিলির মেম্বার, বাইরের মেম্বার অনেক কিছু বলবে, নিজের কাজ নিজে করে যাও। 1 বছর 2 বছর 3 বছর লাগবে, সাকসেস তুমি পাবেই। 1 বছরেই হয়তো হয়ে যাবে না, হবে, ধীরে ধীরে হবে। মশলাটাকে কষিয়ে নেবো। দেখুন, এখনই কালার হয়ে গেছে কত সুন্দর। এই মশলা সত্যি করেই খুবই সুন্দর কালার হয়। টমেটোর পেস্টটা দিয়ে দেখুন, অনেকক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবং শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পানি।
আমি যখন দোকানে মশলাটা কিনতে যাই বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করে নিই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি চেয়েছিলাম যে দাদাভাই আমাকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে হিন্দিতে বলছিলাম। তখন আমাকে একটা দাদা বলল এটা কাশ্মীরি লঙ্কারও বাপ, কাশ্মীরি লঙ্কায় ঝাল হয় না, তুমি এই লঙ্কাটা নিয়ে যাও, যেমন ঝাল আর সেরাম কালার। তো সেই হিসেবে নিয়ে এসেছি। পানি দিয়ে দিলাম, আর একটু পানি আমি দেবো, ফুটতে দেব। এর মধ্যে আমি লবণ দেবো, স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম, এবং দিয়ে দেবো মাছগুলো। একটা একটা করে মাছ আমি সবগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট। খুবই নরম মাছ, খুব বেশি টাইম দিলে হবে না। এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, শুধু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতাটা, আর কিছু করিনি। গ্যাসটা জোর দিয়ে 2 মিনিট ফুটিয়ে বন্ধ করে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দেবো। বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।